মানব হৃদয়ের গভীরে যে অনুভূতিটি সবচেয়ে নির্মল, সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে স্থায়ী, তা হলো ব্যক্তিগত মুহাব্বত। একটি এমন ভালোবাসা যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনকে আলোকিত করে রাখে। আর এই ভালোবাসার সর্বোচ্চ স্তর হলো আল্লাহর প্রতি মোহাব্বত, যার কথা কোরআন বারবার স্মরণ করিয়ে দেয় আমাদেরকে। কারণ এই ভালোবাসাই মানুষকে তার নফসের গোলামি থেকে মুক্ত করে, দুনিয়ার ক্ষুদ্র আবেগের জটিলতা থেকে উত্তোলন করে আসমানি প্রশান্তির দিকে। আমরা যখন বলি আল্লাহকে ভালোবাসা, তখন সেটি কেবল এক ধরনের আবেগ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন, একটি আধ্যাত্মিক সম্পর্ক যার শেকড় রয়েছে গভীর তাওহীদের বোধে, আল্লাহর রহমত, কুদরত, হিকমা এবং নিয়ামের কৃতজ্ঞতায়। তাই এই আলোচনা আমরা জানার চেষ্টা করব আমরা কেন আল্লাহকে ভালোবাসি এবং কিভাবে এই ভালোবাসাকে হৃদয়ের গভীর থেকে জাগ্রত ও স্থায়ী করা যায় একেবারে কোরআন প্রসূত দৃষ্টিভঙ্গিতে। মানুষ স্বভাবগতভাবেই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। যিনি সুন্দর, যিনি কল্যাণকর, যিনি দয়ালু, যিনি উপকারকারী, তাকে মানুষ ভালোবাসে। তাহলে আল্লাহ, যিনি আহসানুল খালিকিন, যিনি আর রহমান, যিনি আর রহিম, যিনি আল ওয়াদুদ, তার প্রতি ভালোবাসা কেন আমাদের হৃদয়ে স্বাভাবিকভাবে জন্ম নেবে না? কোরআন মানব মনে আল্লাহর প্রতি ভালোবাসার এই আকর্ষণকে জাগিয়ে তোলে প্রথমে এভাবে যে আল্লাহ আমাদের স্রষ্টা। এটি শুধু একটি তথ্য নয়, বরং অস্তিত্বের গভীর সত্য। তিনি আমাদের সৃষ্টি করেছেন এক ফোঁটা পানির মতো দুর্বল অবস্থান থেকে, দিয়েছেন বুদ্ধি, চেতন, অনুভূতি। তিনি আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাসের মালিক, প্রতিটি নিরাপত্তার উৎস, প্রতিটি প্রাপ্তির পৃষ্ঠপোষক। একজন মানুষ যতই চিন্তা করুক, তার দেহের কোষ থেকে শুরু করে আকাশের সূর্য সবই এমন নিখুঁতভাবে পরিচালিত হয় যে হৃদয় অবধারিতভাবে বলে ওঠে, এই নিয়ামতের মালিককে আমি ভালোবাসি। কোরআন বারবার স্মরণ করিয়ে দেয় যে মানুষ যেন আল্লাহর নিয়ামত ভুলে না যায়। কারণ নিয়ামত স্মরণ করলে কৃতজ্ঞতা জন্মায়, আর কৃতজ্ঞতা জন্মালে ভালোবাসা গভীর হয়। এই ভালোবাসা শুধু আবেগ নয়, এটি আসলে এক ধরনের পরিচয়। আমি একজন বান্দা আর তিনি আমার রব। কিন্তু আল্লাহকে ভালোবাসা কি কেবল তার দান নিয়ামতের জন্য? না, আমরা আল্লাহকে ভালোবাসি কারণ তিনি আল্লাহ। তার সত্তা যেভাবে মহান, যেভাবে পরিপূর্ণ, তার নিজেই ভালোবাসার যোগ্য। মানুষ যত জ্ঞানী হোক, তার সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ আল আলী, আল হাকিম, আল খবির, তিনি সব জানেন, সব দেখেন, সব বুঝেন। তার বিশ্বাসযোগ্যতা এমন যে বান্দা যখন সত্যিকারের ভালোবাসে, তখন সে এক অদ্ভুত শান্তি পায়। কারণ জানে যে তার ভালোবাসার কেন্দ্র কখনো প্রতারণা করে না, কখনো বেইমানি করে না, কখনো ক্লান্ত হয় না, কখনো দূরে সরে যায় না। দুনিয়ার ভালোবাসা কাঁপে, ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা যত গভীর হয়, হৃদয় তত স্থির হয়। এই কারণে কোরআনে বলা হয়েছে যে মুমিনদের ভালোবাসা আল্লাহর প্রতি সবচেয়ে দৃঢ়। এবার প্রশ্ন আসে, আমরা কিভাবে আল্লাহকে ভালোবাসতে শিখি? ভালোবাসার দরজা খুলে যায় যখন মানুষ তার রবের পরিচয় জানতে চায়। জ্ঞান হলো ভালোবাসার বীজ। যখন মানুষ কোরআন পড়ে, আল্লাহর নাম ও গুণাবলী বোঝার চেষ্টা করে, তখন তার সামনে এক বিস্ময়কর জগৎ খুলে যায়, যেখানে আল্লাহকে কখনো দেখা যায় আদালতের ন্যায় বিচারক রূপে, কখনো মা বাবার চেয়েও দয়ালু রূপে, কখনো রিজিক দাতা, আবার কখনো বিপদে আশ্রয়দাতা। এই পরিচয় যত গভীর হয়, ভালোবাসা তত বাড়ে। যেমন কেউকে দূর থেকে দেখলে জানা যায় না, কিন্তু কাছ থেকে চিনলে হৃদয় নরম হয়ে যায়। আল্লাহর পরিচয় জানাও তেমনই, যত জানি তত ভালোবাসি। তারপর আসে স্মরণ, জিকির। হৃদয়ের ভালোবাসা তখনই স্থায়ী হয় যখন তা বারবার স্মরণে নতুন হয়। মানুষ তার প্রিয়জনকে যত স্মরণ করে, ভালোবাসা তত বাড়ে। একইভাবে আল্লাহর স্মরণ জাগায় হৃদয়ের প্রশান্তি। কোরআন বারবার বলে যে আল্লাহর স্মরণে হৃদয় শান্ত হয়। স্মরণ মানে শুধু মুখে শব্দ উচ্চারণ নয়, স্মরণ মানে আল্লাহর কাছে নিজের অবস্থান মনে রাখা, তার হুকুমকে গুরুত্ব দেওয়া, নিজের ইচ্ছাকে তার সন্তুষ্টির সাথে মিলিয়ে নেওয়া। যখন কেউ আল্লাহকে মনে রেখে সিদ্ধান্ত নেয়, আচরণ বদলায়, দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, তখন ভালোবাসা শুধু অন্তরে থাকে না, বরং তা কাজের মাধ্যমে প্রকাশ পায়। এই প্রকাশে আসলে মহব্বত। কিন্তু কোরআনে ব্যক্তিগত মোহাব্বতের আরও একটি দিক আছে, তা হলো আনুগত্য। ভালোবাসা মানেই আনুগত্য। কেউ যদি আল্লাহকে ভালোবাসার দাবি করে কিন্তু তার নির্দেশ অমান্য করে, তার ভালোবাসা শুধু মুখের কথা। কোরআন দৃশ্যতই এই বিষয়টি স্পষ্ট করেছে যে আল্লাহকে ভালোবাসলে তার রাসূলকে অনুসরণ করতে হবে। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর ভালোবাসার বাস্তব রূপ, জীবন্ত উদাহরণ। তিনি কেমনভাবে আল্লাহকে ভালোবাসতেন, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতেন, এসব অনুসরণ করলে বান্দা তার নিজের ভালোবাসাকে সত্যিকার রূপ দিতে পারে। তাই আল্লাহর প্রতি ভালোবাসা শুধু এক ধরনের অনুভূতি নয়, এটি এক ধরনের জীবন চর্চা, যেখানে দৈনন্দিন কাজ, আচরণ, অভ্যাস, ইচ্ছা সবকিছু ভালোবাসার ছায়ায় রঙিন হয়ে যায়। আল্লাহকে ভালোবাসার আরেকটি উৎস হলো পরীক্ষা। মানুষ যখন কষ্টে পড়ে, তখন অনেকেই ভাবে যে কেন?
কিন্তু কোরআন জানিয়ে দেয় যে পরীক্ষার ভেতরেও রয়েছে ভালোবাসার বিশেষ অনুগ্রহ। যাকে আল্লাহ তার কাছে টেনে নিতে চান তাকে কখনো বিপদের মাধ্যমে কাছে ডাকেন। এই ডাক হৃদয়কে নরম করে, বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায়, আর তখন মোহাব্বত আরও গভীর হয়। কোনো কোনো মানুষ দুঃখ থেকে আল্লাহকে খুঁজে পান, আর সেই সন্ধানই তাকে প্রকৃত নিবেদনে পৌঁছে দেয়। কোরআন এও বলে যে আল্লাহ কাউকে ক্ষমা করতে চান, রহমত দিতে চান, পথ দেখাতে চান, তাই মাঝে মাঝে কষ্টের পথ ধরিয়ে দেন, যাতে বান্দা তার আসল মালিককে চিনে ফেলে। এই চেনাটাই ভালোবাসার এক মহামূল্যবান স্তর, যা কেবল ধৈর্যশীলদের হৃদয়ে জন্মায়। আল্লাহকে ভালোবাসার বাস্তব উপায়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো দোয়া। দোয়া হলো ভালোবাসার স্বর, ভালোবাসার ভাষা। দোয়া করার সময় বান্দা নিজেকে সম্পূর্ণ দুর্বল এবং আল্লাহকে সম্পূর্ণ শক্তিশালী মনে করে। এই বিনয় অবস্থান ভালোবাসাকে পরিশুদ্ধ করে। যখন কেউ রাতের অন্ধকারে কান্না করে আল্লাহর কাছে বলে, হে আমার রব, আমাকে তোমার কাছে নৈকট্য করো, তখন সে আসলে তার হৃদয়ের গভীরতম ভালোবাসার পরিচয় দিচ্ছে। দোয়া মনকে ভেঙে দেয়, অহংকারকে দূর করে, আর আন্তরিকতা বাড়ায়। এই আন্তরিকতা ছাড়া আল্লাহর প্রতি প্রকৃত মহাব্বত জন্মায় না। তবে প্রশ্ন আসে, আল্লাহকে ভালোবাসলে মানুষের জীবনে কি পরিবর্তন আসে? কোরআন বলে, আল্লাহর প্রতি ভালোবাসা মানুষের ব্যক্তিত্বকে পরিশুদ্ধ করে, ভয়কে কমায়, আশা বাড়ায়, দুশ্চিন্তা কমায়, জীবনে উদ্দেশ্য ও দিশা দেয়। যখন কেউ আল্লাহকে ভালোবাসে তখন তার আচরণে কমলতা আসে, দৃষ্টিভঙ্গিতে বড়ত্ব আসে, ক্ষমায় সহজ হয়, অন্যের প্রতি দয়া বাড়ে, কারণ সে জানে আল্লাহ তাকে ভালোবাসলে দুনিয়ার কিছু হারালেও ক্ষতি নেই। এই দৃষ্টিভঙ্গি মানুষকে দৃঢ় করে, সাহসী করে, নৈতিক করে। দুনিয়া পরিবর্তন হলেও তার হৃদয় স্থির থাকে। এটাই আল্লাহর ভালোবাসার আশীর্বাদ। তবে কোরআনে একটি সতর্ক বার্তাও আছে। আল্লাহর ভালোবাসা এমন নয় যে শুধু মুখে দাওয়াত দিলেই পেয়ে যাবে। এটি অর্জন করতে হয় সৎ কাজ, নেক আমল, ধৈর্য, ত্যাগ, কৃতজ্ঞতা, সজ্জনতা এবং নিষ্ঠার মাধ্যমে। আল্লাহর ভালোবাসা একটি সম্মান, যা তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন চেষ্টা করতে হয়। যখন বান্দা চেষ্টা করে তখন আল্লাহ তাকে উত্তম পথে সাহায্য করেন, তার গুনাহ মাফ করে দেন, তার জীবনকে আলোয় পূর্ণ করে দেন। এভাবে ভালোবাসা দুই পাক্ষিক হয়ে যায়। বান্দা আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ বান্দাকে ভালোবাসেন। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? ব্যক্তিগত মহাব্বতের আলোচনায় আসে আরেক প্রশ্ন, আল্লাহকে ভালোবাসা কি মানে দুনিয়া ছেড়ে দেওয়া? কোরআন পরিষ্কারভাবে বলে যে দুনিয়া ব্যবহার করো, উপভোগ করো, উপার্জন করো, কিন্তু তোমার হৃদয়ের মালিকানা আল্লাহর কাছে দাও। অর্থাৎ দুনিয়ার উপভোগ থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসার। যখন আল্লাহর ভালোবাসার শিকড় গাড়ে তখন মানুষ দুনিয়া ব্যবহার করে আখিরাত গড়ে তোলে, কিন্তু যখন দুনিয়া হৃদয়ের মালিক হয় তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। কোরআনের এই ভারসাম্য মানুষকে দুই দিকেই সুন্দর রাখে। এভাবে ভালোবাসা সকল ইবাদতকে প্রাণবন্ত করে তোলে। নামাজ তখন শুধু দাঁড়ানো বসা নয়, বরং আল্লাহর সাথে আলাপ। রোজা শুধু ক্ষুধা নয়, বরং নিজের যোগ নিয়ন্ত্রণের প্রমাণ। দান শুধু অর্থ ছাড়া নয়, বরং ভালোবাসার কারণে ত্যাগ। হজ শুধু ভ্রমণ নয়, বরং আল্লাহর ডাকে সাড়া দেওয়া। জীবনের প্রতিটি কাজ ভালোবাসার শক্তিতে পরিণত হয় ইবাদতে। এ কারণেই কোরআন ব্যক্তিগত মহাব্বতকে মানব জীবনের কেন্দ্রস্থলে রাখে, কারণ এটি না থাকলে ঈমানের কাঠামো ভেঙে পড়ে। সবশেষে মনে রাখা দরকার, আল্লাহকে ভালোবাসা কোনো একদিনের অর্জন নয়, এটি একটি জীবন্ত যাত্রা। চিন্তা, জ্ঞান, স্মরণ, সৎকাজ, দোয়া, ধৈর্য, কৃতজ্ঞতা, সজ্জনতা এবং নিষ্ঠার সমন্বয়ে ধীরে ধীরে পরিপূর্ণ হয়। কেউ কেউ দ্রুত অগ্রসর হয়, কেউ ধীরে, কিন্তু যিনি চেষ্টা করেন তিনি কখনো ব্যর্থ হন না। মানুষের দুর্বলতা আছে, ভুল আছে, কিন্তু আল্লাহর রহমত তার চেয়ে বড়। তাই কোরআন আমাদের শিখায়, তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তবে তিনি তোমাকে আরও বেশি ভালোবাসবেন, কারণ তিনি আল ওয়াদুদ, অপরিসীম ভালোবাসার মালিক। আল্লাহর ভালোবাসাই মানুষের জীবনের প্রকৃত আলো, আর সেই আলো জ্বলি উঠে যখন হৃদয় বিনয়ী হয়ে আল্লাহর দিকে ফিরে আসে। এই আলো যখন জীবন ভরে যায় তখন দুনিয়ার কোনো অন্ধকারই তাকে ভয় দেখাতে পারে না, কারণ সে জানে তার রব সবসময় তার সাথে। আল্লাহ আমাদের সেই সুন্দর ভালোবাসা স্বাদ দান করুন এবং আমাদের হৃদয়কে তার স্মরণে জীবন্ত রাখুন। এটাই মুমিন জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, এবং এটাই এমন এক সত্য যা পরবর্তী সিদ্ধান্তে আমাদের পথ দেখায় প্রতিটি মুহূর্তে।